আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পরে বাংলাদেশে সংস্কার নির্বাচন ব্যবস্থাকে উন্নয়ন, যেটা নাকি সময় উপযোগী এবং জনগণের দ্বার প্রান্তে জনগণের মতকে প্রাধান্য দেওয়া যাবে, এরকম একটা প্রস্তুতি বাংলাদেশের রাজনীতিবিদগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দ প্রায় 72 বার বৈঠক করেছেন, কিন্তু তারা ঐক্যমতে পৌঁছতে পারেননি। কেউ কোনো রাজনৈতিক দল আছেন পূর্ববর্তী যে পদ্ধতি, ওই পদ্ধতিতে থাকতে চাচ্ছেন, আর কেউ থাকতে চাচ্ছেন, চলে আসতে চাচ্ছেন পিআর পদ্ধতিতে। কিন্তু আমার কথাটা পিআরের না, বর্তমান যে চলমান ব্যবস্থা আছে ওইটাতেও না। আমার কথাগুলো একটু ভিন্নতরে বলতে চাই। আমি বলতে চাই, যদি জনগণের প্রকৃত মতই নিতে চান, জনগণকে প্রাধান্য দিতে চান, তাহলে আপনাদেরকে বাংলাদেশে যেই পদ্ধতিটা আনা দরকার, সেই পদ্ধতি হলো না ভোট। দেখা যাইতেছে যে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন যে বা যারা দাঁড়াইতেছে, তাদেরকে অনেকে পছন্দ করে না, কিংবা নির্দিষ্ট একটা এলাকায় যারা দাঁড়াইলো তাদেরকে অনেকে পছন্দ করতেছে না। তাহলে 51% যদি না ভোট দেয়, তাহলে এইখানে রাশ টিকেট হয়ে গেল, অর্থাৎ ওরা আর দ্বিতীয়বার দাঁড়াতে পারবে না। গেল একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলতে চাই যে মন্তব্য কলামের বিষয়টা হইল এটা, যে জনগণ ভোট দিবে এবং ভোটের পাশে 300 শব্দ কিংবা 250 শব্দের একটা থাকবে, সবাই যে লিখতে পারবে বিষয়টা এরকম না। যারা যারা লিখতে পারলো তারা লিখলো, এগুলা পরবর্তীতে কাউন্ট হবে না, কিন্তু নির্বাচন কমিশন এটা প্রকাশ করে দিবে যে বাংলাদেশের জনগণ কে কী লেখলো, কিংবা সার্বিক সবচেয়ে বেশি কোন লেখাটি আসলো। আরেকটা বিষয় হলো যে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী আমরা আছি এই বাংলাদেশে। তো দেখা যাইতেছে যে অনেকে শরিয়া আইন চায়। তো শরিয়া আইন যারা চায় তারা গণতন্ত্রকে হারাম মনে করে, এই জন্য তারা ভোট কেন্দ্রে যায় না। তো আমরা যদি না ভোটের ব্যবস্থা রাখতে পারি, তাহলে তারা মনে করবে কি যে আমরা গণতন্ত্র না একটা পদ্ধতিতে আসি, কিন্তু আমরা না দিলাম, কারো পক্ষে দিলাম না। তাহলে এই বিষয়টা জরিপ আমরা করতে পারবো। কিংবা অনেকে ধরেন হিন্দু, একটা কথার কথা, আর সনাতন ধর্মাবলম্বী আছেন, তারা শ্রীরাম কিংবা অন্য কিছু ধর্মীয় টাইপের চান, তারা গণতন্ত্রকে বিশ্বাস করেন না। তো দেখা গেল কি যে যারা নাকি গণতন্ত্রকে বিশ্বাস করেন না, তারাও এখানে না ভোট দিতে পারবেন এবং মন্তব্য কলামে তার যে মতাদর্শ এটা জানাইতে পারবেন। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে ভোট কাস্টিংয়ের সংখ্যা কত। আমি যেটা ঘাটাঘাটি করে পেয়েছি যে 1973 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 56%, গড় 56% ভোট কাস্টিং। তো দেখা গেছে যে ভোট কাস্টিং 56%, কিন্তু পৃথিবীর অনেক দেশ এরকম আছে যে 98.50, অর্থাৎ 58.5% ভোট কাস্টিং সারা বিশ্বের অনেক জায়গায় হয়ে থাকে। তারা কীভাবে ভোট কাস্টিংটা করে? আমাদের দেশে ভোট কাস্টিং করার নিয়মটা হইল এটা, যে সকাল 8টা কিংবা 10টা থেকে শুরু হলো, 4টার সময় শেষ। তো যারা আসলো, যারা দিল না বা। কিন্তু ভোট কাস্টিংয়ের সিস্টেমটা এরকম হতে হবে যে বাধ্যতামূলক, প্রত্যেকটা নাগরিক, সুস্থ সবল নাগরিক যে নাকি জীবিত আছে, তাকে ভোট দিতেই হবে। এটা কয়দিনে দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, এটা তার মানে নির্বাচন কমিশন কিংবা সংস্কার কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে নির্ধারণ করবে। যার ফলে হবে কি, প্রবাসী ভোটটাও নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ এই দেশের নাগরিক যারা দাবি করে, তারা বিশ্বের কোন জায়গায় আছে, কিভাবে আছে, এটা দেখার বিষয় নয়। বিষয়টা হলো সে যেহেতু নাগরিক আছে, তাহলে সে ভোট দিতেই হবে। অর্থাৎ 100% ভোট কাস্টিং হয়তো বা সম্ভব না, কিন্তু আপনার 95% কিংবা 98% ভোট কাস্টিং করতেই হবে। যদি আমরা ভোট কাস্টিং 100%-এর দিকে নিশ্চিত করতে পারি, ডিজাইন পরিবর্তন করতে পারি, মন্তব্য কলম রাখি এবং না ভোটের ব্যবস্থা রাখি, তাহলে আমার মনে হইতেছে যে মানুষের, এটা যেহেতু গণতন্ত্র এমন এক জিনিস যেখানে সকলের মতামতকেই প্রাধান্য দেওয়া হয়, তাহলে সকলের মতামত কোন পদ্ধতিতে প্রাধান্য দেওয়া যাবে, কিভাবে প্রাধান্য দেওয়া যাবে, এটা
আমাদেরকে খুঁজে বের করা দরকার। আর এটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক যে চর্চাটা, এই চর্চাটা আসা সম্ভব। সকলকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।